দেখুন, সমস্যাবিহীন মানুষের জীবন হয় না। নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবে। মানুষের যত বয়স বাড়ছে, তার সভ্যতা যত বৃদ্ধি পেয়েছে, তার শিক্ষা যত বৃদ্ধি পেয়েছে, এইগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। এগুলো থেকে পালাবার কোনো রাস্তা নেই, তাই একে সঙ্গে রাখতেই হবে। আর আপনার জীবনের কোনো চলতে থাকবে, যে কোণেতে আপনি দেখতে পাবেন। মন খারাপ করে লাভ কি? মনের জানালাটাকে বড় করে রাখতে হবে, যাতে খুললেই অনেকটা হাওয়া আলো প্রবেশ করবে। জীবনের নাটক শেষ না হওয়া পর্যন্ত স্টেজ ছাড়বেন না। মনে রাখবেন, আপনার জীবনটা আপনার নিজে হেসে বা অন্যকে হাসিয়ে এই জীবনের নায়ক তো আপনিই হবেন। নমস্কার, আমি শ্রী বাৎসবাউল শাস্ত্রী। আজকের আলোচনা করব আগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। আলোচনা থাকবে স্বাস্থ্য, প্রেম, শিক্ষা, সন্তান, দাম্পত্য জীবন, কর্ম, ব্যবসা এবং কিছু উপায় জানাবো। আচ্ছা, একটা খবর হচ্ছে যে প্রতি মঙ্গলবার দক্ষিণেশ্বরের মেন গেটের কাছে আমার চেম্বার আছে। আপনারা দেখা করতে চাইলে বুকিং করে দেখা করতে পারেন। এছাড়া অনলাইনে যদি আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান, তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করে জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে পারবেন। নাম্বার ডেসক্রিপশানেও পাবেন। এবারে আসছি সিংহ রাশির জন্য বিশেষ মাস 2025 আগস্ট মাস। রাশিফলের মান্থলি প্রেডিকশন সব কিছু আপনাদের ডিটেলে জানাবো। কিছুক্ষণের জন্য আপনাদের ফোকাস এইখানে রাখতে হবে, তাহলেই আপনারা সব কিছু জানতে পারবেন। আর এই গ্রহরা কোথায় আছে, কি কি ফল দেবে, সেটা জানাবো। প্রথমে দেখা যায় যে প্রথম ঘরে কেতু, দ্বিতীয় মঙ্গল, সপ্তমে রাহু, অষ্টমে শনি, বৃহস্পতি এবং শুক্র আছে একাদশে এবং রবি বুধ আছে দ্বাদশে। খুব ভালো মাস। এইখানে বুধাদিত্য আর এখানে দুই গুরু। প্রথম ঘর দেখা হয় শরীর, স্বাস্থ্য এবং আপনাদের প্রথম ঘরের স্বামী হচ্ছেন রবি, আছে কোথায়? দ্বাদশ ঘরে, যেটা বিদেশের ঘর, যেটা হসপিটালের ঘর। তাহলে আপনাদের শরীর কিন্তু খেয়াল রাখতে হবে। যখন রবি আপনাদের প্রথম ঘরে প্রবেশ করবে, তখন আপনাদের এই স্বাস্থ্য ভালো যাবে, উন্নতি হবে। 16ই আগস্টের মধ্যে আপনাদের ইমিউনিটি সিস্টেম কিছুটা উতার চড়াও হবে। আপনাদের শরীরে ক্লান্তি আসবে, পেটের প্রবলেম হবে, লিভার, ডাইজেশন এগুলো একটুখানি বৃদ্ধি পাবে। পঞ্চম ঘর দেখা হয় শিক্ষা, শুক্র এবং বৃহস্পতি, সপ্তম দৃষ্টি পড়ছে, দুই গুরু। আপনাদের শিক্ষা, জ্ঞান বৃদ্ধি পাবে। 17 তারিখে রবি যখন প্রথম ঘরে প্রবেশ করবে, তখন আপনাদের যদি কোনো কারোর মার্কেটিং থাকে বা শেয়ার মার্কেটের কাজ থাকে, বা আপনাদের কোথাও যদি কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করতে চাইছেন, সেগুলোতে কিন্তু আপনারা সফলতা পাবেন। আবার দেখা যাচ্ছে যে যারা বিদেশের সাথে যোগাযোগ করছেন পড়ালেখার জন্য বা নতুন ব্যবসা শেখার জন্য, তারা কিন্তু এই মাসে আপনাদের যে মনের ইচ্ছা সেটা কিন্তু পূর্ণ হবে। প্রেম পঞ্চম ঘর থেকে দেখা হয়। তাহলে যারা প্রেম
করছেন এবং বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কিন্তু বিবাহ নিশ্চিত। কিন্তু দ্বিতীয় মঙ্গল আছে, আপনার কথাবার্তায় কন্ট্রোল রাখতে হবে এবং এর ফলেতে বিবাহে কিন্তু বাধা হওয়ার সম্ভাবনা একটা আছে। শনির দশম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে, তো সেই হিসাবেতে আপনাদের প্রেম কিন্তু ভালো যাবে, কিন্তু কিছুটা প্রবলেম এসে যাবে। সপ্তম হাউস দাম্পত্য জীবন, সেখানে রাহু আছে, আর রাহু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে। আপনারা একে অপরকে ভুল বোঝাবুঝির মধ্যে আপনাদের চলবে। পার্টনারের শরীরে প্রবলেম করবে, চর্মরোগ, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা এই কারণে থাকবে। সপ্তম ঘরের অধিপতি অষ্টম ঘরে শনি আছে, কাজেই আপনাদের পার্টনারের মধ্যে একটা চিড়চিড়াপন আনবে। আসছি নবম ঘর। নবম ঘর থেকে দেখা হয় ভাগ্য, আর ভাগ্যের অধিপতি কোথায় আছে? মঙ্গল, দ্বিতীয় ঘরে ধনভাবে। আবার লাভভাবে কে রয়েছে? শুক্র এবং বৃহস্পতি। শেয়ার মার্কেটিংয়ে যারা কাজ করছেন বা কোথাও যদি টাকা ইনভেস্ট করতে চাইছেন বা আপনাদের এতে লাভ আছে, 17 তারিখের পর কিছু শুভ খবর আপনারা পাবেন। এবং আপনারা যারা নতুন কিছু কেনাকাটা করতে চাইছেন, কোথাও টাকা ইনভেস্ট করতে চাইছেন, এইগুলো কিন্তু আপনারা করতে পারবেন। এই মাসে আপনারা সাপোর্ট পাবেন। কর্মপতি শুক্র আছে বৃহস্পতির সাথে, দায়িত্ব বৃদ্ধি হবে এবং দায়িত্ব বৃদ্ধি আপনি পুরো মনোযোগের সাথে করতে পারবেন। আপনার ওপর কথাবার্তায় যদি কন্ট্রোল রাখেন তবে কিন্তু খুব ভালো। দ্বাদশ ঘরে রবি বুধ আছে, বুধাদিত্য যোগ তৈরি করছে। 16 তারিখের পর আপনাদের সময়টা খুব ভালো যাবে। এর মধ্যে রবি যখন কেতুর সাথে যুক্ত হয়ে যাবে 17 তারিখ থেকে, তখন আপনাদের কর্মের ভালো লাভ দেবে। তবে কিন্তু হার্ডওয়ার্ক আপনাদের করতে হবে, ব্যবসার ক্ষেত্রে হোক বা কর্মের ক্ষেত্রে হোক, মনোযোগ বৃদ্ধি করতে হবে। এরপরে দেখা যাচ্ছে যে আপনাদের দেখুন, আপনাদের জন্মকুণ্ডলিতে যদি শনি খারাপ থাকে তাহলে কিন্তু আপনারা খুব একটা ভালো এই আগস্ট মাসে পাবেন না। আপনাদের কিছু সমস্যা আনবে। চাকরি হবার কিন্তু যোগ দেখা যাচ্ছে। মিটিংয়ে যদি আপনি তারিখ পাচ্ছিলেন না, সেখানে তারিখ পাবেন। আপনাদের সাথে কোনো গুরুর দেখা করার একটা আপনি সুযোগ পাবেন। আপনারা লক্ষ্য রাখবেন যে সব মিলিয়ে এটা নোট করে রাখুন, এই আগস্ট মাস আপনাদের বেশ ভালো কাটবে। কিছু উপায় বলছি। সূর্যদেবকে জল অর্পণ করবেন। আপনাদের সূর্যদেব হচ্ছে আপনাদের কুণ্ডলীর প্রথম ঘরের অধিপতি। হনুমান চল্লিশা পাঠ করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস দেবেন। আপনাদের কোনো প্রশ্ন জানার ইচ্ছা হলে আপনারা প্রশ্ন করবেন। আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের। অন্যের উপকার করুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। ধন্যবাদ।